হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আমি ভালো আছি। আর আজকে দেখো সন্ধ্যেবেলা বসে গেলাম আড্ডা দিতে। আর দেখো আজকে আমি কিছু একটা দেখো কি বলো তো, আজকে আমি নিয়ে এসেছি দেখো পেয়ারা। পেয়ারা কে কে খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি পেয়ারা, তবে পাকা পেয়ারা নয়, ডাঁশা পেয়ারা। একদম কষ পেয়ারা আমি খেতে ভালোবাসি না, আর কাঁচা পেয়ারাও খেতে ভালোবাসি না। ডাঁশা পেয়ারা যাই বড় বড়। দেখো পেয়ারাটা কত সুন্দর, তাই তোমাদের দাদাভাই নিয়ে আসে এরকমই পেয়ারা। আর আমি পেয়ারা ভীষণ ভালোবাসি। বিয়ে হওয়ার আগেও বাবার বাড়ির থেকেও পেয়ারা গাছ ছিল খুব, আর আমি খুব পেয়ারা পছন্দ করতাম, খেতামও। আর বিয়ের পরেও আমি ভালোবাসি বলে তোমাদের দাদাভাই দেখো পেয়ারা আনে। আর কি বলো তো, শীতকালে এখানে প্রচুর পেয়ারা পাওয়া যায়। তো তোমাদের দাদাভাই দুদিন ছাড়া ছাড়াই পেয়ারা আনে। কেন হলো তো, দুদিন আমি একটু রৌদ্রে বসে শীতকালে পেয়ারা খেতে ভালোবাসি, জানো তো। তো পেয়ারা কে কেমনভাবে খেতে ভালোবাসো? আমি দেখো কীভাবে পেয়ারাটা, এই পেয়ারাটা আমি ছোট ছোট করে কাটবো। আর পেয়ারার মধ্যে আমি দিয়ে দেবো কী বলো তো, লবণ। তোমরা নিশ্চয়ই লবণ দিয়ে পেয়ারা বেশি খাও, আর লবণ দিয়ে তো আমিও খাই, ভীষণ ভালোবাসি। শীতকালে সব জিনিসই কী বলো তো ভালো আসে। আর সবজিও দেখবে খুব সুন্দর পাওয়া যায়, তাজা সবজি একদম শীতকালে ভালোও লাগে। আর গরমের সময় কী বলো তো, সবজি ফল সবই খারাপ হয়ে যায়, কিন্তু শীতকালে সেটা তো হয় না। শীতকালে এখানে ভীষণ পেয়ারা পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়, কিন্তু গরমের সময়ও খাই, কিন্তু গরমের সময় ভালো পাওয়া যায় না। শীতকালে সব থেকে ভালো পেয়ারা পাওয়া যায়। আর পেয়ারা আমি ভীষণ ভালোবাসি, দেখলে একদম খাল দিয়ে চলে আসবে। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পেয়ারাগুলো কীভাবে কেটে নিয়েছি দেখছো। এই দেখো একদম ছোট ছোট করে কথা বলতে বলতে পেয়ারাগুলো কেটে নিলাম। আর পেয়ারার মধ্যে দেখো দেখো লবণ, দেখেছো, পেয়ারার মধ্যে দিয়ে দেবো লবণ। শীতকালে আমার যখন ভালো না লাগলে পেয়ারা থাকলে আমি রৌদ্রে বসে পেয়ারা এভাবে চাট করে খাই। শুধু পেয়ারা আমরা তো লবণ দিয়ে সবসময় খাই, তাই না? তো পেয়ারা অনেকভাবে খাওয়া যায়, তোমরা একটু পেয়ারা আলাদাভাবে খেয়ে দেখো, ভালো লাগবে এভাবে। আর দিয়ে দেবো লবণ দিলাম। আর এই দেখো কী বলো তো, এটা লঙ্কার গুঁড়ো হালকা করে মারবো, বেশি নয়, কারণ লঙ্কার গুঁড়ো আমরা বেশি খাই না। খাই মাংসে, মাছ ফ্রাইতে, সব জিনিসে খাই, কিন্তু কী বলতো কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হয়। লঙ্কার গুঁড়োটা দেবো হালকা করে, আর লঙ্কার গুঁড়ো দেবো। আর তার সঙ্গে দেবো একটু দেখো, এই দেবো কী বলো তো ধনে পাউডার, হালকা করে দেবে, বেশি নয়। তোমরা যদি খেয়ে থাকো কোনো সময় মনে করো এইভাবেই খাবে, তো খেয়ে দেখবে দুপুর রোদ্রে বসে শীতকালে দারুণ লাগে ভাত খাওয়ার পরে। আর আমি হালকা করে এটার মধ্যে একটু ধনে পাউডার দেবো, ধনে পাউডার দেবো। দেখো ধনে পাউডারটা মেরে দেবো, অল্প করে দেবে ধনে পাউডার। তোমরা যদি খাওয়ার ইচ্ছা করো তাহলে বানালে অল্প করে দেবে, অল্প করে দেখো ধনে পাউডারটা হয়ে গেছে, ঠিক আছে। ধনে পাউডার দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর লাল মির্চ। দেখলে না আমার জিভে জল চলে আসে। কী বলতো, সত্যি কথা আমি ভীষণ ভালোবাসি পেয়ারা খেতে, তাই না? তোমরাও এইভাবে খেয়ে দেখো। আর সন্ধে সকাল যদি বলো তোমরা দিদিভাই তুমি এখন খাচ্ছ, তো আমি এই জন্যে খাচ্ছি যে আমার তো কোনো সময় নেই পেয়ারা খাওয়ার, মানে যখন তখন আমি এত ভালোবাসি, মানে যখন তখন আমি পেয়ারা খাই, ঠিক আছে। এই নয় যে আমি দুপুরেই শুধু খাই। যে তোমরা একটা খেয়ে এইভাবে দেখো, দেখো বানিয়েছি, এই দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এইভাবে তোমরাও খেয়ে দেখবে এইভাবে বাড়িতে, জিভে জল চলে আসছে। আমি একটা খাই, তোমরা খাবে না? খুবই ভালো। লঙ্কা ঝাল ঝাল,
আর নমক। যারা তোমরা পকা পেয়ারা খেতে ভালোবাসো ওইগুলোতে শুধু লবণ দিয়েই খেয়ে তোমরা, কারণ এইভাবে ভালো লাগে না, নরম নরম গলে গলে যায়। আর ডাঁশা পেয়ারা কী বলো তো, যেমন মাখবে তেমনিই থাকবে। তো বন্ধুরা, কেটে তো আমি লোভ সামলাতে পারছি না, খেতে ভীষণ ভালো লাগছে। তোমাদের ইচ্ছে করে তোমরা বানিয়ে খেতে পারো। আমি তো খাই, বেশি আর খাবো না তোমাদের সামনে, এই একটাই খাবো। দেখে তোমাদের যদি মনে হয় আমাদের জিভে জল চলে আসছে, তাহলে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো ঘরে। আর খাবো না, রেখে দিচ্ছি, পরে খাবো, কারণ তোমাদের সামনে খাওয়াটা ঠিক লাগে না, হ্যাঁ না? রেখে দিয়েছি, দেখো। কি বলো তো বন্ধুরা, পেয়ারাটা খেলে খাওয়ার পরে ঝাল তো লাগে, কিন্তু কি বলো তো, মুখটা ছাড়ে। যদি খেতে না ইচ্ছা হয় কারোর, তাহলে তোমরা পেয়ারা এভাবে খেতে পারো, দেখবে মুখ ছেড়ে যাবে, খেতে ভালো লাগবে। আর আমি তো প্রায় সময় খাই, শীতকালে কতবার যে খেয়ে ফেলি হিসাব থাকে না। আর পেয়ারা আমি খেলে এইভাবেই খাই, লবণ দিয়েও খাই, কিন্তু এইভাবে খেতে আমি বেশি ভালো লাগাসি খাই। তোমরাও খেয়ে দেখতে পারো কেমন লাগে, খেয়ে কমেন্টে অবশ্যই জানিও তোমরা যে কেমন লেগেছে। আর শীতকালে কী বলো তো, সব জিনিসই ভালো আসে, সবজি থেকে নিয়ে মাছ আর ফল সবই ভালো আসে। সবাই শীতকালে খাওয়া দাওয়া করো খুব ভালো করে, কারণ গরমের সময় ভালো খাওয়া যায় না, বেশি খাওয়া যায় না, ভালো খাওয়া যায় না নয়, বেশি খাওয়া যায় না, অল্প কটা ভাত খেয়ে জলের পিপাসটা বেশি লাগে। আর ফল কী বলো তো, তাজা তো পাওয়া যায়, কিন্তু এক আধ দিনে নরম হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাই না? তো ফ্রিজে রাখতে পারো সেই হিসেবে, আর ফ্রিজ না থাকলে তাজা এনে অল্প করেই খেয়ে নাও, ঠিক আছে? শীতকালে দেখে দেখে দেখো নতুন বছর আসতে চলেছে, আর মাত্র কটা দিন বাকি আছে, আর 25শে ডিসেম্বরও আসতে চলেছে, বড়দিন। বড়দিনে কে কোথায় ঘুরতে যাচ্ছ, কে কারা কারা পিকনিকে যাচ্ছ, আর কারা পার্টি করবে, বা কেক খেতে কে কে ভালোবাসো বড়দিনে, একটু কমেন্টে জানিয়ে তোমরা। আর তারপরে নতুন বছর তো আসি, নতুন বছরে তো ঘুরতে যাওয়া হবেই হবে, তাই না? তো আগে বড়দিনটা আমরা ঠিকঠাকভাবে পালন করি বলতে কী বলো তো, বড়দিনে একটু কেক খেতে ভালোবাসে সবাই, অনেকেই ভালোবাসে, অনেকেই খায়, বেশিরভাগ মানুষ বড়দিনে কেক খায়, ঘুরতে যায়, পিকনিকে যায়। তো তোমরা কেউ যাচ্ছ নাকি কমেন্ট করো অবশ্যই। আর আমি এখন যাব কিনা ঠিক নেই, তবে জানুয়ারি মাসে ঘুরতে যেতে পারি নতুন বছর পড়লে। নতুন মাসে তো প্রথম মাসে তো নতুন বছর পড়লে সবাই তো ঘুরতে যায়, তাই না? ওই রকম আমিও বেরোবো। তা এই বছর শেষ হতে চলেছে, তবে পুরানো দুঃখ ভুলে, মানে পিছনের দিনগুলোকে মনে করে কেউ কষ্ট পাবে না। দুঃখ কষ্ট তো মানুষের জীবনেই থাকে, সুখ আবার ফিরে আসে, নাহলে সুখটা বুঝবে কী করে দুঃখ না আসলে? তো আর সুখ থাকলে দুঃখ আসে, দুঃখ থাকলে সুখ আসে। তো পুরানো দিনের কথা সবাই ভুলে যাও, আর কার সঙ্গে কী ঝামেলা হয়েছে, পুরানো ঝগড়াঝাটি সবই মনের থেকে ভুলিয়ে দাও, নতুন জীবন শুরু করো, নতুনভাবে মানে আনন্দ করো, নতুনভাবে চলো, নতুনভাবে সবাই খাওয়া দাওয়া করো, নতুনভাবে চলা শুরু করো, কাজকর্ম সব নতুনভাবে চালু করো।
আর জীবনটাও সুন্দর করে গড়ে তোলো। হিংসা ছেড়ে দাও বন্ধুরা, সবাই মিলেমিশে থাকবে, সবার সঙ্গে সবাই সবার সঙ্গে কথা বলবে, আনন্দ করে হেসে খেতে চলবে, দেখবে জীবনটা ভালোই কাটবে। পুরানো দিনের কথা মনে রাখলে মনের মধ্যে কোনো সুখ ফিরে আসে না। ওই পুরানো কষ্টগুলো সবাই ভুলে যাওয়া। জানি মানুষের জীবনে সবারই কষ্ট আছে, সবারই সংসারে ঝড়ঝাপটা আসে, তো এইগুলো তো মনে রেখে আমরা এইভাবে কাটাতে পারি না সারা জীবন, তাই না? তো পুরানো বছরের যখন পেরিয়ে গেছে, তাহলে ওইগুলোও ভুলে যাওয়া আমার মনে হয় উচিত। আর নতুন বছর থেকে নতুন জীবন শুরু করো সবাই। হাসি আনন্দ কাটাও, সবাই ফ্যামিলির সঙ্গে ভালো টাইম দাও। আর কাজকর্ম তো সারা জীবন করতেই হবে, কিন্তু ফ্যামিলির সঙ্গে টাইম দাও। ঘরে বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে একটু টাইম দাও। নিজের কাজগুলো টাইমে করার পরেও মানে নিজের ঘরের যে প্রিয় মানুষগুলো আমাদের আছে তাদের সঙ্গে একটু সময় দাও, কথা বলো। তাই হাজব্যান্ড ওয়াইফ হোক, বাচ্চা হোক, বাচ্চার সঙ্গে একটু টাইম দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আজকে আমার এটাই বলার ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। নতুন বছরে সবাই অনেক আনন্দ করো, বড়দিনে আনন্দ করো, ঘুরতে যাও, পিকনিক বানাও, তবে সাবধানে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কি বলো তো, এইভাবেই কেটে গেলে সন্ধেবেলা যখন আমি বোরিং ফিল করি তখন তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে বসি। তো ভিডিওটা তোমরা সবাই দেখো, কমেন্ট করো, সবাই জানিয়ে সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ। সামনে ঘুরতে যাওয়ার দিনই আসছে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।